মঙ্গলপুর জঙ্গলে থাকতো এক টুনি। সে খুব অহংকারী ছিল। সে প্রতিদিন এ গাছ থেকে ও গাছে ঘুরে বেড়াতো। তার থাকার একটি বাসাও ছিল না। সে ভাবলো আমাকে একটি বাসা তৈরি করতে হবে যেখানে আমি থাকতে পারি। কিছুক্ষণের মধ্যেই টুনি একটি বাসা তৈরি করে ফেললো। যাক, বাসাটি তৈরি হয়ে গেল। আমি এখন খাবার খেতে যাব, দেখা যাক কমনি খাবার পাওয়া যায়। এই বলে টুনি চলল খাবারের খোঁজে। অতঃপর সে দেখতে পেল একটি বিরাট আপেল গাছ। আর সে মনে মনে ভাবতে লাগলো, কতই না সুন্দর আপেল, লাল টকটক করছে, কতই মিষ্টি হবে এই আপেলগুলো। এই ভেবে সে আপেলের দিকে রওনা হলো এবং একটি একটি করে আপেল খাওয়া শুরু করলো। কতই না মিষ্টি এই আপেলগুলো, আমি প্রতিদিন খেতে আসবো। আপেলগুলো ভারী স্বাদের। টুনি আপেলগুলো প্রাণ ভরে খেলো এবং সে বাসার দিকে রওনা হলো। অন্যদিকে একটি টিয়া পাখি খুব অসহায় অবস্থা। হায় হায় রে, আমার বাসাটা কি হলো? আমার বাসাটা ভেঙে গেল। এখন আমি কি করব? কোথায় যাব? এই ডিমগুলোকে এখন সুরক্ষিত করতেই হবে আমাকে। এখন কে আমাকে সাহায্য করবে? না, আমায় ভেঙে পড়লে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। পাশের মঙ্গলপুর জঙ্গলে গিয়ে দেখি কারো কাছে সাহায্য পাওয়া যায় কিনা। ওই যে সামনে একটি ঘর দেখতে পাচ্ছি, গিয়ে দেখি ওখানে কে থাকে। কি, বাসাটি তো খালিই পড়ে আছে। কিছুক্ষণ অপেক্ষা করি, কার বাসা আসুক দেখি। অতঃপর টুনি চলে এলো এবং সে আস্তে আস্তে তার বাসায় গিয়ে বসলো। টুনি ভাই, তোমাদের বাসায় আমাকে কিছুদিন থাকতে দেবে? আমার বাসাটি ভেঙে গিয়েছে, আমার ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তোমার বাসাটিতে কি আমাকে একটু থাকতে দেবে? কে তুমি? তোমাকে আমার বাসায় থাকতে দিতে পারবো না, তুমি চলে যাও এখান থেকে। আমি অনেক কষ্ট করে এই বাসা বানিয়েছি, আমি এখানে কাউকে থাকতে দিতে পারবো না, তুমি দ্রুত এখান থেকে চলে যাও। টুনি ভাই, তুমি আজ আমাকে এখানে থাকতে দিলে না, আমায় থাকতে দিলে অনেক উপকার হতো। তুমি আজ আমাকে তাড়িয়ে দিচ্ছ, একদিন তুমিও বিপদে পড়বে। এই তো আমার ডিমগুলো প্রায় ফোটার মতো হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যে ফুটে যাবে। যাই, এখন আমি খাবার খেয়ে আসি। টুনি চলল খাবারের খোঁজে। তুমি কি সারাদিন বাড়ি বসে খাবে না কাজেও যাবে? তুমি কাজে না গেলে আমরা খাবো কি? তুমি দ্রুত কাজে চলে যাও। অনেকদিনও তো বাড়ি বসে আছো, কিভাবে চলবে আমার? তুমি যেভাবেই হোক খাবার নিয়ে আসো। আমি শুনেছি মঙ্গলপুর নামক জঙ্গলে অনেক বড় বড় গাছ আছে। সেখান থেকে কাঠ কেটে নিয়ে এসে বাজারে বিক্রি করে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো, তখন আমরা খাবার খেতে পারবো। আমি এখন কাঠ কাটতে যাব, তুমি আমার কুড়ালটি দাও। কথা শেষ করে সে চলল কাঠ কাটতে। সে মঙ্গলপুর জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। সে প্রায় চলে এসেছে মঙ্গলপুর জঙ্গলের কাছাকাছি। অতঃপর সে দেখতে পেল একটি গাছ এবং গাছের নিচে অনেকগুলো ডিম রয়েছে। সে গাছ কাটলো এবং ডিমগুলো ভেঙে ফেললো এবং সে বাড়ি চলে গেল। টুনি খাবার খেয়ে এসে দেখলো তার ডিমগুলো ভেঙে পড়ে আছে এবং সে মনে মনে বলতে লাগলো, কেন যে অহংকার করেছিলাম। সেই দিন যদি ওই বুলবুলি পাখিকে থাকতে দিতাম তাহলে কতই না ভালো হতো। অহংকার করাটা আমার মোটেও ঠিক হয়নি। এই জন্যই সকলেই বলে অহংকার পতনের মূল। আর জীবনে কোনোদিন অহংকার করব না। তো ছোট্ট বন্ধুরা, আজ তোমরা কি শিখলে? অহংকার করা যাবে না, কারণ অহংকার পতনের মূল। আর অহংকার যে করে সে নৈতিকতা ধ্বংস করে ফেলে। আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না, তাই অহংকার করা যাবে না। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।